আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব মজার একটা টপিক নিয়ে টিউটোরিয়ালটা তৈরি করব। আজকে আমরা টিউটোরিয়ালে দেখাবো কিভাবে করে একটা পিক্সেল ব্ল্যাঙ্কেট তৈরি করতে হয়। একটা পিক্সেল ব্ল্যাঙ্কেট তৈরি করার জন্য আপনারা যে কোনো পিক্সেল ফিগার আপনারা চয়েস করে নেবেন। এটা আপনারা গুগলে সার্চ করলেই 8 বিট 16 বিট এরকম পিক্সেলের ছবি আপনারা খুঁজে পাবেন। আপনাদের পছন্দ মতো ছবি নিয়ে আপনারা আপনাদের প্রজেক্টটা করতে পারবেন। এটা খুব সহজ একটা প্রজেক্ট এবং খুবই ইন্টারেস্টিং এবং সুন্দর একটা প্যাটার্ন আপনারা তৈরি করে নিতে পারবেন এই ব্ল্যাঙ্কেটের মাধ্যমে। তবে সবার আগে আমি বলে নিচ্ছি পিক্সেল ব্ল্যাঙ্কেটের মানেটা কি। পিক্সেল হচ্ছে ছোট ছোট ডটের মতো। আমরা যখন পিক্সেল ব্ল্যাঙ্কেট বানাবো আমাদের অবশ্যই একটা চার্ট লাগবে এবং প্রত্যেকটা ডট আমরা একটা স্কোয়ার তৈরি করে নেব। সাধারণত আমরা গ্র্যানি স্কোয়ার দিয়ে এটা করে থাকি, সেজন্য আমি ছোট ছোট গ্র্যানি স্কোয়ার তৈরি করব। এখানে আমি একটা প্যাটার্ন চুজ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই প্যাটার্নটা একটা রোজের প্যাটার্ন। তো এটার আউটলাইনটা হোয়াইট। ছবিতে যেভাবে যে কালার দেওয়া আছে আমি কাছাকাছি কালারগুলো নিয়েই কাজ করব এবং প্যাটার্নটা ফলো করে করে ছোট ছোট ব্লক তৈরি করে আমরা একটার পর একটা অ্যাড করে দেব। তো আপনারা সবাই, আমি জানি আপনারা সবাই জানেন কিভাবে গ্র্যানি স্কোয়ার তৈরি করতে হয়। আমরা ছোট্ট সাইজের 2 লেয়ারের গ্র্যানি স্কোয়ার তৈরি করব এবং একসাথে জয়েন অ্যাজ ইউ গো মেথডে কাজ করে করে আমরা সবগুলো পিক্সেলকে যোগ করে ফেলবো একসাথে করে। এতে করে আস্তে আস্তে কালার চেঞ্জের মাধ্যমে আমাদের সুন্দর ব্ল্যাঙ্কেটটার প্যাটার্নটাও ফুটে উঠবে এবং খুব সুন্দর একটা ব্ল্যাঙ্কেটও আশা করি আপনারা সবাই পেয়ে যাবেন। তো চলুন, আমি জানি আপনারা সবাই জানেন কিভাবে গ্র্যানি স্কোয়ার তৈরি করতে হয়। তারপরও আমি এই পিক্সেল ব্ল্যাঙ্কেটের জন্য যে গ্র্যানি স্কোয়ারটা করছি সেটা আমি জাস্ট ঝটপট অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি টিউটোরিয়ালটা গ্র্যানি স্কোয়ার দেখানোর সময় একটু স্পিড আপ করে দেব। আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না, কারণ গ্র্যানি স্কোয়ার বিগিনার থেকে শুরু করে সবাই পারেন বলে আমি বিশ্বাস করি এবং আমাদের চ্যানেলে আগেও বেশ কয়েকটা গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল আছে। তো চলুন আমরা কথা বলতে বলতে কিভাবে গ্র্যানি স্কোয়ার তৈরি করতে হয় তাও দেখে নিই। আমি যেহেতু পিক্সেল ব্ল্যাঙ্কেটটা কিভাবে করতে হয় তাই দেখাবো, সুতরাং আমি গ্র্যানি স্কোয়ারটা তৈরি করার সময় তেমন একটা কথা বলবো না। আপনারা শুধু মনোযোগ দিয়ে একটু দেখে নেবেন। আশা করছি যারা গ্র্যানি স্কোয়ার তৈরি করতে পারেন না তারা ইজিলি এই গ্র্যানি স্কোয়ারটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 3টা করে ডাবল ক্রোশে এবং 2টা করে চেইন করছি। 3টা করে ডাবল ক্রোশে হচ্ছে একটা গ্র্যানি স্কোয়ারের সাইড এবং 2টা চেইন হচ্ছে একটা কর্নার। এভাবে করে আমাকে 4টা সেট তৈরি করে নিতে হবে। এভাবে 4টা সেট তৈরি করার পরে 2টো চেইন করে আমি প্রথম যে 3টা চেইন করেছিলাম এই চেইনের 3 নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ করলে আমাদের ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট রাউন্ড কিন্তু আমরা কমপ্লিট করেছি। এখানে মোট 4টা কর্নার আছে। তো আমি এখন স্লিপ স্টিচ করে আমি যে কোনো একটা কর্নারে চলে আসব। তো এখানে কর্নার থেকে প্রথমে আমি 3টা চেইন করে নিচ্ছি, এরপর আরও 2টো ডাবল ক্রোশে হবে প্রথম 3টার সেট। এখন আমরা একটা কর্নার তৈরি করব 2টা চেইন করে, তারপরে 3টা ডাবল ক্রোশে হবে। তার মানে প্রত্যেকটা কর্নারে আমরা এভাবে 3টা ডাবল ক্রোশে 2টা চেইন 3টা ডাবল ক্রোশে দিয়ে এভাবে কর্নারটা তৈরি করে নেব। তারপর একটা চেইন করে পরবর্তী কর্নারে আমরা চলে যাব। এখানে 3টা ডাবল ক্রোশে 2টা চেইন 3টা ডাবল ক্রোশে হচ্ছে। এভাবে করে 4টা কর্নারে আমরা 4বার এই জিনিসটা রিপিট করব এবং মাঝখানে একটা করে চেইন দিয়ে এভাবে আমরা পুরো স্কোয়ারটা তৈরি করে নেব। এভাবে আমাদের কিন্তু সম্পূর্ণ কর্নারের অংশটা দেখতে পাচ্ছেন এবং সাইডের অংশটা দেখতে পাচ্ছেন। এভাবে করে আমাদের এই ব্লকটা কিন্তু তৈরি করে নিতে হবে। 4টা কর্নারে আমরা 4বার রিপিট করব। এখানে আমি 3টা কর্নার পর্যন্ত করে ফেলেছি। এখানে আর মাত্র 3টা ডাবল ক্রোশে করে
চেইন 1 করে এখানে জয়েন করে দিলে কিন্তু আমাদের এই ব্লকটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু জয়েন অ্যাজ ইউ গো পদ্ধতিতে কাজটা করব, প্রত্যেকটা ব্লক আমরা করার সময় কাজ করতে করতেই এটার সাথে অ্যাড করে করে আমরা এগিয়ে যাব, তাহলে আর আলাদাভাবে আমাদের এগুলোকে কানেক্ট করতে হবে না। সুতরাং আমাদের এই প্রান্তে কানেক্ট করতে হলে আমাদের এখান থেকে এই পর্যন্ত এই সার্কেলটা এখান থেকে কমপ্লিট না করে আগাতে হবে। তো আমি দেখাচ্ছি এই সাইডটা সম্পূর্ণ ইনকমপ্লিট আছে। আমি এই ইনকমপ্লিট সাইডটা করার সময়ই আমি এই সাইডের সাথে এটাকে কানেক্ট করে দেব। তো প্রথমে একটা চেইন 1 করেছিলাম, এখন এভাবে স্লিপ স্টিচ দিয়ে এটাকে কানেক্ট করে নিলাম এবং একসাথে আরেকটা চেইন 1 করে নিচ্ছি। তাহলে আমাদের দুটো চেইন স্পেস তৈরি হয়ে গেল। এখন এই কর্নারে কিন্তু আমাদের আরও 3টা ডাবল ক্রোশে করতে হবে। আমি এখানে 3টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন এই জায়গাটা একটা চেইন 1, এই চেইন 1 এর জায়গায় আমরা এই পার্শ্ববর্তী স্কোয়ারের চেইন 1 এর সাথে এখানেও একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে কানেক্ট করে দেব। আমরা আমাদের লুজ এন্ডগুলো সবসময় চেষ্টা করব আমাদের কাজের ফাঁকে ফাঁকে এগুলোকে হাইড করে ফেলার, তাহলে পরবর্তীতে একসাথে অনেক কাজ থেকে আমরা বেঁচে যাব। তো স্লিপ স্টিচটা করা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা আবার পরবর্তী কর্নারের অংশটাতে চলে যাচ্ছি। এই কর্নারের স্পেস থেকে আমাদের প্রথম 3টা ডাবল ক্রোশে করে নিতে হবে। এখন যে চেইন 2 স্পেস আছে এখানে আমরা একটা স্লিপ স্টিচ করব। প্রথমে একটা চেইন করে নিলাম, তারপর পরবর্তী স্কোয়ারের সাথে এই চেইন 2 স্পেস থেকে আমরা আমাদের হুকটাকে এভাবে প্রথমে উপর দিক থেকে দিয়ে একটা স্লিপ স্টিচ টেনে নিব এবং আরেকটা চেইন 1 দিয়ে আমরা সরাসরি এভাবে ব্লকগুলো কানেক্ট করতে করতে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। এবং প্রত্যেকটা ব্লক হাতে নেওয়ার সময় আমাদেরকে অবশ্যই প্যাটার্নটা বা চার্টটা খেয়াল করতে হবে। প্যাটার্নগুলো দেখে দেখে আমরা যখন ব্লকগুলি কানেক্ট করতে থাকবো, আস্তে আস্তে আমাদের পিক্সেল ব্ল্যাঙ্কেটের ডিজাইনটা ফুটে উঠবে। তো এখানে চেইন 1 দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে এই সুতাটাকে এখান থেকে কেটে নিচ্ছি। এই ব্লকটা এখানেই কমপ্লিট হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিক্সেল ব্ল্যাঙ্কেটের যেই ডিজাইন ছিল সেই ডিজাইন অনুযায়ী ফার্স্ট রোতে সবগুলি সাদা, তো আমি এখানে সাদা রোগুলি কানেক্ট করে নিচ্ছি এবং পাশাপাশি যখন যেই কালার আসবে পিক্সেলে সেই কালারের ব্লক তৈরি করে নিয়ে আমরা এভাবে জয়েন অ্যাজ ইউ গো পদ্ধতিতে আগাবো। একটা রো, একটা কলাম, যেভাবে যেভাবে আপনাদের সুবিধা বোধ করেন সেভাবেই আপনারা কানেক্ট করতে থাকবেন। তবে একটা কর্নার থেকে শুরু করে শেষ করলে সবচেয়ে ভালো ইজি ওয়েতে আপনারা এটাকে কমপ্লিট করে নিতে পারবেন। আমি এখানে পরবর্তী রোয়ের আরেকটা ব্লক জয়েন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কেমন দেখাচ্ছে এবং এভাবে কালার ম্যাচিং করে করে প্যাটার্ন দেখে দেখে আপনারা প্রত্যেকটা ব্লক কিন্তু তৈরি করে একটার সাথে একটা কানেক্ট করে নেবেন জয়েন অ্যাজ ইউ গো পদ্ধতিতে। তাহলে আস্তে আস্তে আপনাদের এই প্যাটার্নটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো এই ছিল আজকে আমাদের পিক্সেল ব্ল্যাঙ্কেটের বেসিক্স। আমরা অবশ্যই পিক্সেল ব্ল্যাঙ্কেটটা তৈরি করার পর আপনাদের কাছে আপডেট নিয়ে আসব এবং পুরো কমপ্লিট প্রজেক্টটা দেখতে কেমন দেখায় সেই সম্পর্কে আমরা ছোট করে আরও একটা টিউটোরিয়াল দেব। আশা করি সেই টিউটোরিয়ালটা দেখার পরে আপনাদের আর কোনো রকমের কনফিউশন থাকবে না এবং খুব সুন্দর এবং সহজ এই প্রজেক্টটা আপনারা ইজিলি করতে পারবেন। সবাই অবশ্যই জানাবেন আজকে টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো এবং সবাইকে পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য অনুরোধ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।